স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 196 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা সলভ করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে 0 ডিগ্রি ও 32 ডিগ্রি। 2. Zn প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। 3. লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। 4. Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 10। 5. তাপ পরিমাপ করার যন্ত্র হল ক্যালোরিমিটার। 2 এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1. কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা বের করার জন্য দুটোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 23 থেকে 11 বিয়োগ করলে অ্যান্সার আসবে 12, সুতরাং নিউট্রন সংখ্যা হয়ে যাবে 12টি। 2. তাপ পরিমাপের এসআই একক কি? জুল। 3. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। মৌলটির নাম হলো কপার বা তামা, আর চিহ্ন হচ্ছে Cu। 4 প্রশ্ন, 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হয়? 10 গুণিতক 80 ক্যালোরি, কারণ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপের প্রয়োজন, সুতরাং 10 গ্রাম বরফের জন্য সেটাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে অ্যান্সার আসবে 800 ক্যালোরি। 3 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? আমরা জানি সেলসিয়াস C ও ফারেনহাইট F এই স্কেলের মধ্যে সম্পর্ক হলো C/5 সমান F-32/9। এখানে C এর মান দেওয়া রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং এই যে সমীকরণটা, এখানে C এর জায়গায় আমরা 20 বসিয়ে দেব, বাই 5 সমান F-32/9। তো এখানে দেখো কাটাকাটি যাবে, 5 1 5, 4 5 20, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 4/1 = F-32/9। এরপর আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব, অর্থাৎ F-32 এর সাথে 1কে গুণ করব আর 4 এর সাথে 9কে গুণ করব। তো F-32কে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে F-32 পাওয়া যাবে, আর 4কে 9 দিয়ে গুণ করলে 36। তাহলে F এর মানটা আমরা পেয়ে যাব 36 -32টা যখন সমানের ডান দিকে যাবে তখন সেটা হয়ে যাবে +32, তাহলে দুটোকে অ্যাড করলে আমরা পাবো 68। তাহলে উষ্ণতাটি হবে 68 ডিগ্রি F। পরের প্রশ্নে রয়েছে, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট এর সংকেত হবে Al2SO4(3), আর সোডিয়াম নাইট্রেটের সংকেত হবে NaNO3। এরপর 3 এর দাগে রয়েছে, প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো। P4 + I2 থেকে Pi3। বাঁ দিকে রয়েছে P4 + I2 আর ডান দিকে রয়েছে Pi3, অর্থাৎ বাঁ দিকে ফসফরাস অর্থাৎ P রয়েছে 4টে, আর আয়োডিন অর্থাৎ I রয়েছে 2টো, আর ডান দিকে ফসফরাস P রয়েছে 1টা আর আয়োডিন I রয়েছে 3টে। তো আমাদের দুদিকটাকে ব্যালেন্স করতে হবে। তো প্রথমে ফসফরাস বাঁ দিকে 4টে রয়েছে, ডান দিকে 4টে করতে গেলে সামনে আমাদের একটা 4 নিতে হবে। তো যখন এখানে ফসফরাসটা 4 হলো, তার সাথে সাথে আয়োডিনটা হয়ে গেল 3 4 12, কিন্তু বাঁ দিকে তো আয়োডিন আছে 2টো, তাহলে আমাদের এখানে একটা 6 নিতে হবে, যাতে করে এখানে বাঁ দিকে 6 দুগুণে 12টা আয়োডিন হয়। তো এক্ষেত্রে দেখো বাঁ দিকে 4টে ফসফরাস 12টা আয়োডিন, ডান দিকেও 4টে ফসফরাস 12টা আয়োডিন, তাহলে দুদিকটা সমান হয়ে গেছে। তো এটাই হয়ে গেল সমতা বিধান করা সমীকরণ। পরের প্রশ্নে রয়েছে, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল যখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে।
এরপর আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব। 1 এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো হিমোগ্লোবিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো ফ্যাটে দ্রবণীয়, কারণ এই ভিটামিনটা হলো ভিটামিন এ। ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে যকৃতে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো শর্করা বা কার্বোহাইড্রেট। 2, ম্যারাসমাস রোগটি হলো প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল। ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, অ্যান্সার হবে ক্যারোটিনয়েডস। 3 এর দাগে রয়েছে বিসদৃশ্য শব্দটি কারণসহ খুঁজে বের করে লেখো। 1, কেরাটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। এখানে ভিটামিনটা বিসদৃশ্য, কারণ বাকিগুলো হচ্ছে মানবদেহে থাকা প্রোটিন, আর ভিটামিন হচ্ছে একটি খাদ্য উপাদান। 2 এর দাগে রয়েছে মেটানিল, ইয়োলো, ট্রান্সফ্যাট, সাইক্লামেট, সোডিয়াম ক্লোরাইড। এখানে সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, কারণ মেটানিল, ইয়োলো, ট্রান্সফ্যাট, সাইক্লামেট এগুলি হলো খাদ্যে মিশে থাকা নানা রাসায়নিক পদার্থ। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড হলো নুন। 4 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, মস্তিষ্কে জল কীরূপে অবস্থান করে? সেরিব্রোস্পাইনাল তরল হিসেবে। জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। প্রাণীদেহে ঘাম হওয়া এবং উদ্ভিদদেহে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। এভাবেই জল জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। অথবা প্রশ্নে রয়েছে উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। তো উদ্ভিজ্জ হলো সয়াবিন, আর প্রাণীজ হলো মাছ, মাংস, ডিম। প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। শক্তি উৎপন্ন করতে, দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশির সংকোচনে ভিন্ন ভিন্ন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে যে কোনো 2টো পয়েন্ট তোমাদের লিখতে হবে। পরের প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষ কাকে বলে? যে পদ্ধতিতে সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড ও মূল দিয়ে শোষিত জলের সাহায্যে উদ্ভিদের পাতায় থাকা সবুজ কণা ক্লোরোফিল শর্করা জাতীয় খাবার তৈরি করে, তাকে সালোক সংশ্লেষ বলে। বিএমআই বা দেহভর সূচকের সূত্রটি লেখো। বিএমআই সমান হচ্ছে ওজন, যেটা কেজিতে প্রকাশ করা হয়, আর ডিভাইডেড বাই উচ্চতার স্কয়ার, যেটা মিটার স্কয়ার এককে প্রকাশ করা হয়। এর পরের প্রশ্নে রয়েছে কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত? এর উত্তর হবে 18.5 থেকে 25। আজ এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।